নমস্কার, তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটা শুরু করছি। আজকে তোমাদেরকে দেখাবো 2025 সালে যারা উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থী আছো তোমাদের জন্য রায়মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে বাংলা বিষয় মডেল কোশ্চেন নাম্বার যে 3 নম্বর ও 4 নম্বর সেটটি আছে আজকে তারই সমাধান করে দেব। চলো আর দেরি না করে এবার আমরা দেখে নিই। প্রথমেই বলেছে ঠিক বিকল্পটি নির্বাচন করো। এখানে যে কোনো 18টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন, মরে তো মরবে না খেয়ে কথাটি বলেছে, উত্তরটি হবে মৃত্যুঞ্জয়। মৃত্যুঞ্জয় তার স্ত্রী অর্থাৎ টুনুমার উদ্দেশ্যে এই কথাটি বলেছিল। 2 দাগে দেখো, উৎসব নেয় না। উৎসব কার কথা নেয় না? এটি হবে সাধন দাসের। 3 দাগে আছে, বড় বাড়িতে নিরামিষ ডাল তরকারির সঙ্গে কোন চালের ভাত খাওয়া হয়? এটি হবে ঝিঙে শাল। 4 দাগে আছে, বাজারে হাস্কিং মেশিনের পেছনে ছিল, উত্তর হবে ইট ভাটা। পরের প্রশ্ন, যবন নিধনে অবতীর্ণ হও মা কার উক্তি? উত্তরটি হবে ভট্টার মশাইয়ের। পরের প্রশ্ন, জীবনের দেনা শোধ করবেন কবি? উত্তর হবে মৃত্যুর মধ্য দিয়ে। 7 দাগে আছে, নদীর জল ড্যাশ পাপড়ির মতো লাল? উত্তরটি হবে মচকা ফুলের পাপড়ির মতো লাল। পরের প্রশ্ন, সবুজের অনটন বলতে বোঝায় বৃক্ষের নিধন। 9 দাগে আছে, বিধির বিচার চেয়ে কথাটির অর্থ বিধাতার বিচার চেয়ে। বিধাতার বিচার চেয়ে। 10 দাগে আছে, নায়ক আছে নায়িকা তো আছেই, এখন একজন পুলিশের দরকার। পরের প্রশ্ন দেখো, তাহলে সেই রাজনীতি আমার জন্য নয়। মোহাম্মদের এই উক্তির মূলে অন্যতম কারণ হলো ঔরঙ্গজেবের পিতাকে সিংহাসনচ্যুত করা। পরের প্রশ্ন, এবার নিশ্চয়ই লোকের খুব হাসি পাবে সংলাপটি বলেছিলেন শম্ভুমিত্র। 13 দাগে আছে, শিল্পকে যে মানুষ ভালোবেসেছে রজনীকান্তের মতে তার বার্ধক্য নেই, একাকিত্ব নেই, রোগ নেই। এখানে সবকটি বিকল্পই সত্য হবে। পরের প্রশ্ন দেখো, অমরের বাড়ির জানলার নিচের রাস্তাটা হলো মণি সমতার লেন। 15 দাগে আছে, এক পা করে এগিয়ে চলেছে, কিসের দিকে এগিয়ে চলেছে? তোর হবে মৃত্যুর দিকে। পরের প্রশ্ন দেখো, গল বলা হয়, তোর হবে রোমের অধিবাসীদের। এরপর আছে, ইনি রীতিমতো হতভম্ব, ইনি হলেন, তোর হবে বলি গান্ধারী। পরের প্রশ্ন, এপার বাংলা ওপার বাংলার গান বইটিতে কার গান সংকলিত হয়েছে? তোটি হবে নির্মলেন্দু চৌধুরী। পরের প্রশ্ন, বাংলার লোক সংস্কৃতির একটি অন্যতম মাধ্যম হলো পটচিত্র। এরপরে আছে, আধুনিক ভারতীয় রাশিবিজ্ঞানের জনক কে? উত্তর হবে প্রশান্ত চন্দ্র মহলানবিশ। পরের প্রশ্ন, বর্ণনামূলক সমাজ ভাষাবিজ্ঞানের তৃতীয় মাত্রাটি হলো উপলক্ষ। এরপরে আছে, থিসরাস শব্দের ব্যুৎপত্তি অর্থ হলো রত্নাগার। চলো এবার আমরা 2 দাগের এসিকিউর প্রশ্নগুলো দেখে নিই। প্রথমে দেখো, 2-এর 1 দাগে বলেছে, বুড়ি যে মুসলমান। বুড়ির মুসলমান হওয়ার সপক্ষে মোল্লা সাহেব কি প্রমাণ দিয়েছিলেন? তিনি বুড়িকে কলমা পড়তে শুনেছিলেন, এই কথা তিনি বলেছিলেন। দেখো, সংসারে তার নাকি মন নেই, তার মন কিসে ছিল? তার অর্থাৎ নিখিলের মন বইপত্র এবং চিন্তা জগতের মাধ্যমেই ঘোরাফেরা করত। 3 দাগে আছে, ঘুমহীন ক্লান্ত বিহল শরীরটাকে কার শরীর, কেন ঘুমহীন ও ক্লান্ত? সুন্দর বাদামি হরিণের শরীর ঘুমহীন এবং ক্লান্ত, কারণ সারা রাত জেগে চিতাবাঘিনীর হাত থেকে নিজেকে সে ক্রমাগত বাঁচিয়ে চলছিল। 4 দাগে দেখো, কবি কেন গাছ তুলে আনার কথা বলেছেন? নগরে সবুজের অভাব জীবনকে রিক্ত করে, ফলে মানব সত্তাও সংকটাপন্ন। তাই কবি শক্তি চট্টোপাধ্যায় গাছ তুলে আনার কথা বলেছেন। প্রশ্ন, নাই যদি হয় ক্রোধ, ক্রোধ হওয়ার কারণ কি? কবি তার নিহত ভাইয়ের মৃতদেহ দেখে ক্রোধ হওয়ার কথা বলেছেন। 6 দাগে দেখো, সত্য যে কঠিন, কবির এই উপলব্ধি কিভাবে হলো? ক্রমাগত আঘাত ও বেদনা লাভের মাধ্যমেই কবি উপলব্ধি করেছিলেন সত্যের কঠিন রূপ, তাই সত্যকে কঠিন বলা হয়েছে। পরের প্রশ্ন দেখো, কারণ দুরন্ত অভাব থেকেই এর জন্ম, কি ধরনের অভাবের কথা বলা হয়েছে?
দুরন্ত অভাব থেকেই বিভাব নাটকটির জন্ম। নাটক করার মতো ভালো স্টেজ নেই, সেন্সেনারি আলো ঝালো নেই, সরকারকে কর দিয়ে ভালো স্টেজ ভাড়া করার জন্য অর্থের অভাব রয়েছে। পরের প্রশ্ন দেখো, অথবা দিয়ে আছে সে কি আর ফিরবে, কি ফেরার কথা বলা হয়েছে? রজনীকান্ত বাবুর যৌবন বয়সের ফেরার কথা বলা হয়েছে। এরপরে আছে এই পড়ে বুকে ভরসা এলো, ভরসা এলো কেন? উপকরণের বাহুল্য ছাড়াই জাপানি থিয়েটার কাবুকি যে ভঙ্গি নির্ভর অভিনয় মস্কোতে উপস্থাপন করেছিল, রুশো চিত্র পরিচালক আইজেনস্টাইন তার খুব প্রশংসা করেন। তারপরে বহুরূপী নাট্য দলের পুরোধা শম্ভু মিত্র আশ্বস্ত হয়েছিলেন। অথবা দিয়ে আছে নাটকওয়ালাদের একমাত্র কর্তব্য কি? লোকেরা খেটে খুঁটে আসলে তাদের আনন্দ দেয়া। পরের প্রশ্ন, আমার চোখে জল, বক্তার চোখে কেন জল এলো? তার আগে তোমাদের আরেকটি কথা বলি, তোমাদের বাংলা বইয়ের গল্প ও সাহিত্যের ইতিহাস থেকে আমি গুরুত্বপূর্ণ এমসিকিউ, এসিকিউ ও বড় প্রশ্নের সাজেশন দিয়েছি। তোমরা যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিও, অথবা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা অবশ্যই দেখে নিও। ক্ষুধা তেষ্টায় কাতর মানুষের অন্ন ও জল দানের উদ্দেশ্যে সাধারণ মানুষের আত্মবলিদানের কথা স্মরণ করে বক্তার চোখে জল এলো। অথবা দিয়ে আছে ডুবতে ডুবতে সেই রাতে চিৎকার উঠেছিল কৃতদাসের জন্য। এর কারণ, আটলান্টিস যখন সমুদ্রগর্ভে ডুবতে বসেছে তখন দ্বীপবাসীরা কৃতদাসদের জন্য আর্তনাদ করছিল, কারণ তারা যেন বলতে চাইছিল যে কৃতদাসেরা থাকতে তারা কেন মরছে। পরের প্রশ্ন, ধ্বনি তত্ত্বের দুটি গুরুত্বপূর্ণ ধারণা কি কি? দেখো তোমরা এখান থেকে একটু দেখো, বাংলা শব্দের শুরুতে অন্তর্জয়ের উচ্চারণ বর্গের মতো, কিন্তু মধ্যে বা শেষে সর্বদাই অন্তর্জয়ের উচ্চারণ হয়, যেমন যোগ কিন্তু বিয়োগ। তাছাড়াও অন্তর্জ ধ্বনিটি শব্দের শুরুতে কখনো অন্তস্থ এবং মধ্যে বা শেষে বর্গজ উচ্চারিত হয় না। অতএব অন্তর্জ একটি ধ্বনিমূল যার দুটি উচ্চারণ বৈচিত্র্য, অর্থাৎ সহধ্বনি হল বর্গজ এবং অন্তস্থ। ইংরাজি দৃষ্টান্ত দিয়েও বোঝানো যায়, যেমন দেখো ব্যাট ও ম্যাট দুটি ইংরাজি শব্দ। এই দুটি শব্দ যে ধ্বনিগুলো নিয়ে তৈরি তা হলো যথাক্রমে BAT এবং MAT। এখানে দেখানো যাচ্ছে বি আর এম এই দুটি বাগধ্বনির জন্যই দুটি পৃথক অর্থপূর্ণ শব্দ তৈরি হচ্ছে। এরপর আছে সাধারণ অভিধানের সঙ্গে থিসরাসের পার্থক্য কি? অভিধান সাধারণত একটি শব্দকে পদ্ধতিগতভাবে সংজ্ঞায়িত করে এবং এটি বানান উচ্চারণ কিভাবে ব্যবহার করা উচিত তা প্রদর্শন করে, আর থিসরাস শব্দগুলোর সংকলন করে যার অর্থের একই অর্থ রয়েছে এবং একে অপরের দ্বারা প্রতিস্থাপিত হতে পারে। এবার দেখে নাও 4 নম্বর মডেল সেটটি। প্রথম প্রশ্ন, কে বাঁচায় কে বাঁচায় গল্পের পটভূমি কি? উত্তরটি হবে 1943-এর মন্বন্তর। 2 দাগে আছে সবাই আবিষ্কার করলো, কি আবিষ্কার করলো? বটতলায় বুড়ির নিঃসার দেহ। 3 দাগে আছে কিন্তু সেটা নয় অনিয়ম, অনিয়মটা কি? উত্তরটি হবে রূঢ় বাস্তব নিয়মকে উল্টে মধুর আধ্যাত্মিক নীতি করা। পরের প্রশ্ন, এই গল্প গ্রামের সবাই শুনেছে, গল্পটি হলো বাসিনীর মনিব বাড়িতে হেলা ভাত। 5 দাগে আছে বড় বাড়িতে মেঝো আর ছোট ছেলের জন্য 12 মাস যে চালের ভাত রান্না হয় সেটা হলো পদ্মজালি। পরের প্রশ্ন, গাছের সবুজটুকু শরীরে দরকার কি জন্য? আরোগ্যের জন্য। 7 দাগে আছে ছিন্ন ভিন্ন দেহ পাওয়া গেছে, যে মেয়েটি সে হলো নিখুঁত ছিল। সকল দেনা শোধ হয় কিসে? উত্তর হবে মৃত্যুতে। পরের প্রশ্ন, রোগা শালিকের হৃদয়ের বিপন্ন ইচ্ছার মতো কি তা? উত্তর হবে দেশওয়ালিদের জ্বালানো আগুনের রং। পরের প্রশ্ন, ভোরের আলোর চেয়েও সুন্দর সে কে? উত্তর হবে রজনীকান্তের প্রেমিকা। অথবা দিয়ে দেখো আছে 11 দাগে ইংরেজ কোম্পানি কিনা ঠিক লাইন ধরে চলেছে কোনটি? উত্তর হবে কলকাতার ট্রাম।
এরপরে আছে পুলিশেও ছাড়বে না আর লোকেও দেখবে না, কী কারণে? উত্তরটা হবে রাজনৈতিক আন্দোলন নিয়ে নাটক করলে। তাহলে সেই রাজনীতি আমার জন্য নয়, বক্তাকে, বক্তা এখানে কালীনাথ। এরপর আছে রামব্রিজকে রজনীবাবু কত টাকা বকশিস দিয়েছিলেন? তো হবে 3 টাকা। পরের প্রশ্ন, বহুরূপীর সমস্ত সভ্য স্বজন পরিজন তাকে ওই নামেই ডাকতেন, কোন নামে? বৌদি। 7 বছরের যুদ্ধ জিতেছিল কে? দ্বিতীয় ফেডারিক। আর শাকা হলে বাড়িতে হতো কি? অরন্ধন। পরের প্রশ্ন দেখো, তুলনামূলক ভাষা বিজ্ঞানের সূত্রপাত করেছিলেন স্যার উইলিয়াম জোন্স। মান্য চলিত বাংলা। মান্য চলিত বাংলা মাঝপা হলো একটি, উত্তর হবে মুন্ডমাল শব্দ। এরপর আছে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স এর প্রতিষ্ঠাতা হলেন চুনিলাল বসু। অস্বচ্ছ জল রঙে আঁকা ছবিকে বলা হয় গুয়াশ। ভারতীয় তথ্যচিত্রে প্রথম তথ্যচিত্রকার হলেন হীরালাল সেন। চলো এবার পরের এসিকিউর প্রশ্নগুলো দেখে নিই। 2 এক দাগে বলেছে, এই বাড়ির ছেলেদের চাকরি করা হয়ে ওঠেনি কেন? বড় বাড়ির ছেলেরা বেলা 11টার আগে ঘুম থেকে ওঠে না, তাই আর চাকরি করা হয়নি। এরপরে দেখো বলেছে, তাই ধারের অঙ্ক বেড়ে চলে। কোথায় এবং কেন ধারের অঙ্ক বেড়ে চলে? এই প্রশ্নের উত্তরটি আমি একটু খুঁজে পাচ্ছি না, দুঃখিত। পরের প্রশ্ন দেখো, আগুন জ্বলেছে, কারা কোথায় আগুন জ্বেলেছে? হিমের রাতে শরীর রোম রাখার জন্য দেশওয়ালিরা যে আগুন জ্বেলেছিল তা এখনো জ্বলছে। শুকনো অসত্য পাতাগুলো এখনো পুরো ছাই হয়নি, তাই আগুন এখনো জ্বলছে। এরপরে দেখো আছে, সবুজের অনটন ঘটে কোথায়, কেন সবুজের অনটন ঘটে? শহরের অসুখ হা করে কেবল সবুজ খায় বলে। 5 থেকে আছে, আমি তা পারি না, বক্তা কি পারে না? বক্তা অর্থাৎ কবি মৃদুল দাশগুপ্ত নিখুঁত মেয়ের ছিন্ন ভিন্ন মৃতদেহ জঙ্গলে পেয়ে আকাশের দিকে তাকিয়ে বিধির বিচার চাইতে পারেন না। এরপরে আছে, সত্যের দারুণ মূল্য লাভ কিভাবে সম্ভব? আমি তো দুঃখের তপস্যার মধ্য দিয়ে সত্যের দারুণ মূল্য লাভ করা হয়। পরের প্রশ্ন, তোমরা ফিরে যাও, কাদের কেন ফিরে যেতে বলা হচ্ছে? সার্জেন্ট মিছিল করে এগিয়ে আসা জনতাকে ফিরে যেতে বলেছিলেন। স্বাধীনতার পরবর্তীকালে সারা ভারত জুড়ে দেখা দেয় অন্ন ও বস্ত্রের চরম সংকট। শাসক দলের ব্যর্থতা সৃষ্ট এবং সংকটের বিরুদ্ধে গড়ে ওঠা প্রতিবাদের কণ্ঠস্বর রোধ করার জন্য সার্জেন্ট এই মিছিলকে ফিরে যেতে বলেছিলেন। পরের প্রশ্ন দেখো, অথবা দিয়ে আছে, এই তো জীবনের সত্য কালীনাথ, জীবনের সত্যটা কি? প্রতিভা যার আছে বয়সে তার কিছু এসে যায় না। পরের প্রশ্ন, বিশ্বভারতী কি পারমিশন দেবে? কিসের পারমিশনের কথা বলা হয়েছে? রবীন্দ্রসঙ্গীতের কপিরাইট তৎকালীন সময়ে বিশ্বভারতীয় হাতে সংরক্ষিত ছিল বলেই রবীন্দ্রসঙ্গীতের গায়কী ঢঙের পরিবর্তনের জন্য তাদের অনুমোদনের প্রয়োজনীয়তার কথা বলা হচ্ছে। পরের প্রশ্ন দেখো, তাতে বয়সটা ঠিক বোঝা যায় না, কিসে বয়সটা ঠিক বোঝা যায় না? রজনীকান্ত বাবুর বয়স 68 হলেও তিনি ছোকরাদের মতো ঢং ঢং করতে পারেন। লম্বা চওড়া চেহারা তার, তাছাড়া লম্বা লম্বা চুলে প্রতিদিন হাফ হিসি করে কলফ লাগিয়ে এমন ইয়ার্কি মারেন যে তার বয়সটা ঠিক বোঝা যায় না। পরের প্রশ্ন দেখো, পাঞ্জা সাহেবের লোকজন খবরটা পেয়ে সবাই উত্তেজিত, কথিত খবরটা কি? ফিরিঙ্গিরা পাঞ্জা সাহেবের ক্ষুধা তৃষ্ণায় কাতর ভারতীয়দের নামার হুকুম দেননি। এই খবরে পাঞ্জা সাহেবের লোকজন উত্তেজিত হয়ে পড়ে। পরের প্রশ্ন দেখো, অর্থবাদী আছে, খরচ মেটাতো কে? কিসের খরচ? রাজা বা সম্রাটের রাজকীয় জীবনযাত্রার প্রয়োজনীয় অর্থের কথা এখানে বলা হয়েছে। এই খরচ মেটাতো শ্রমজীবী জনতা। পরের প্রশ্ন দেখো, রূপ ও দলের মধ্যে পার্থক্য কি? দল হলো বাকযন্ত্রের একেবারে চেষ্টায় উচ্চারিত ধ্বনি বা ধ্বনি
সমূহ। দলের ক্ষেত্রে অর্থের কোনো কদর নেই। দল বিশেষের অর্থ থাকতেও পারে নাও পারে। যেমন হাসপাতাল শব্দে আমরা পাচ্ছি 3টে দল, হাস, পা আর তাল, অথচ এখানে একটাই রূপ আছে যার অর্থ আছে। কোনো কোনো শব্দে আবার রূপ এবং দল অভিন্ন হতে পারে। যেমন বিদেশ, দল পাচ্ছি 2টো, বি এবং দেশ, আবার রূপও 2টো, বি এবং দেশ। দেশে রয়েছে অভিধানিক অর্থ। এরপরে আছে ন্যূনতম শব্দজোড় বলতে কি বোঝো? দুটি শব্দের মধ্যে যদি একটি মাত্র ধ্বনির ন্যূনতম উচ্চারণের পার্থক্য থাকে তবে তাকে ন্যূনতম শব্দজোড় বলে। অর্থাৎ ন্যূনতম শব্দজোড়ের মাধ্যমে স্বনেমগুলিকে চিহ্নিত করা যায়। যেমন তালা, থালা। ন্যূনতম শব্দজোড়ের ভিত্তিতে এই ত, থ বাংলায় ধ্বনি মূল বলে শনাক্ত করা হয়। পরের প্রশ্ন, বাক্যের অব্যাহত উপাদান বলতে কি বোঝো? বাক্য বিশ্লেষণের প্রথম ধাপে আমরা বাক্যকে যে দুটি বা যে কটি বৃহত্তম অর্থপূর্ণ উপাদানে ভাগ করতে পারি তাকে অব্যাহত উপাদান তথা অব্যাহত গঠন বলে। তাহলে চলো তোমাদের 4 নাম্বার পর্যন্ত মডেল সেটটি সমাধান করে দিলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। আর তোমাদের যদি আরও কোনো কিছুর প্রয়োজন হয় আমাদেরকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আমরা অবশ্যই সমাধান করে দেওয়ার চেষ্টা করব। সবাই